মোনাকোর সাথে ম্যাচের পরে ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো বললেন, আমি মেসি না, আমি কখনো মেসি হবও না। আবার আমি রিয়াল মাদ্রিদের জন্য এতটা বাজে সাইনিংও না, এতটা খারাপ সাইনিংও না। মাস্তান্তুয়ানো এই কথাগুলো অনেকটা অভিমানের স্বরেই বললেন। রিয়াল মাদ্রিদ রিভার প্লেট থেকে মাস্তান্তুয়ানোকে যেভাবে নিয়ে আসলো, এরপরে রিয়াল মাদ্রিদ ফ্যানরা মাস্তান্তুয়ানোকে নিয়ে যেভাবে সমালোচনা করতেছিল, যেভাবে তাকে বু দিচ্ছিল, যেভাবে তাকে বাজে সাইনিং বলতেছিল, তাকে যেভাবে ট্রল করতেছিল, এগুলা কিছুটা হইল মাস্তান্তুয়ানোকে ডিপ্রেসড করছিল। মাস্তান্তুয়ানোর মতো একটা প্লেয়ার, 18 বছর বয়সী একটা ছেলে কি ইউরোপের বাইরে থেকে এসে রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে শুরুতেই তার সেরাটা দিতে পারবে? শুরুতেই কি ধারাবাহিক পারফর্ম করতে পারবে? মাস্তান্তুয়ানোর যে কোয়ালিটি, এটা তো আমরা রিভার প্লেটেই দেখছি, কিন্তু রিয়াল মাদ্রিদে শুরুর দিকে এসেই মাস্তান্তুয়ানোকে আসলে ওইভাবে আমরা শাইন করতে দেখি নাই, শাইন করার কথাও না। কারণ রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে আসছে, এখানে অ্যাডজাস্ট হইতে তার একটু সময় লাগবে। আস্তে আস্তে যখন সুযোগ পাবে তখন হচ্ছে সে তার সেরাটা দিতে পারবে। কিন্তু এই যে 5-6 মাসে মাস্তান্তুয়ানো রিয়াল মাদ্রিদে এসে মুদ্রার এফিট ওফিট 2 ফিটে কিন্তু দেখে ফেলছেন। যার ভরসায়, জাভি আলোনসোর ভরসায় মাস্তান্তুয়ানো রিয়াল মাদ্রিদে আসছেন, সেই জাভি আলোনসোই 5-6 মাসের ভিতরে রিয়াল মাদ্রিদ থেকে স্যাক হইল বা হচ্ছে চাকরি ছেড়ে দিল। এই যে একটা ধাক্কা, এই ধাক্কাটা হচ্ছে মাস্তান্তুয়ানো জাভি আলোনসোর কাছ থেকে খাইলেন। এরপরে মাস্তান্তুয়ানো যেই ম্যাচগুলোতে সুযোগ পাইছেন, যে ম্যাচগুলোতে স্টার্ট করছেন, ওই ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদের অন্য প্লেয়ারগুলো তাকে হচ্ছে কতটা সাপোর্ট দিছে, সে ভালো করার জন্য তাকে মেন্টালি এবং হচ্ছে মাঠের মধ্যে কতটা সাপোর্ট দিছে। আমরা তো সব সময় দেখতাম যে রিয়াল মাদ্রিদের অ্যাটাক হচ্ছে লেফট সাইড দিয়েই হচ্ছে বিল্ড আপ হইতো, রাইট সাইডে ওইভাবে মাস্তান্তুয়ানোর কাছে বল দেওয়া হইতো না, ওইভাবে রাইট সাইড দিয়ে অ্যাটাক বিল্ড আপ করা হইতো না। তো এই জিনিসগুলা কি একটা 18 বছর বয়সী ছেলে এসে এই জিনিসগুলোর সাথে এত সহজেই অ্যাডজাস্ট করতে পারবে? ভিনিসিয়াস, এরপরে হচ্ছে আপনার রদ্রিগো, এরপরে ফেদে ভালভার্দে, এরা তো ইউরোপের বাইরে থেকে আসছে। এরা ইউরোপের বাইরে থেকে এসে রিয়াল মাদ্রিদে কি শুরুর সিজনেই তাদের সেরাটা দিতে পারছে? শুরুর থেকেই কি তারা হচ্ছে ধারাবাহিক পারফর্ম করতে পারছে? ভিনিসিয়াস আর রদ্রিগোর কথাই আমি বলি। ভিনিসিয়াস আর রদ্রিগো আপনার প্রথম দিকে, প্রথম 2-3টা সিজনে তারা রিয়াল মাদ্রিদের জার্সিতে কতগুলা গোল করতে পারছে, কতগুলা ম্যাচে তারা পারফর্ম করতে পারছে। এই জিনিসগুলা কেন আপনি মানতে চান না? 18 বছর বয়সী একটা ছেলের কাছ থেকে তার সেরাটা পাওয়া বা হচ্ছে সে আপনার ধারাবাহিক পারফর্ম করা, এইটা তার কাছ থেকে আশা করাটাও আমি বলবো যে একটা অন্যায়। মাস্তান্তুয়ানো এই যে লাস্ট 3টা ম্যাচে যে পারফর্ম করলেন, এই পারফর্মটা আমরা দেখতে চাই, একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমরা দেখতে চাই। কিন্তু মাস্তান্তুয়ানো যদি ওই সুযোগটা না পায়, ওই সাপোর্টটা যদি না পায়, তাহলে মাস্তান্তুয়ানো আসলে কখনো তার সেরাটা দিতে পারবে না। মাস্তান্তুয়ানোকে নিয়ে একটা ট্রান্সফার রিউমার দেখলাম যে ইন্টার মিলান চাইতেছে মাস্তান্তুয়ানোকে সাইন করার জন্য, এবং রিয়াল মাদ্রিদও নাকি প্ল্যান করতেছে যে মাস্তান্তুয়ানোকে আপনার সিরিয়াতে পাঠাবে। নিকোফাসকে যেভাবে পাঠাইছিল, নিকোফাসের আপনার সাইনিংয়ে যে অপশনগুলো ছিল, ওই অপশনগুলো হচ্ছে মাস্তান্তুয়ানোর সাইনিংয়ে অ্যাড করে তাকে হচ্ছে আপনার সিরিয়াতে পাঠাতে চাই, যাতে এই যে নিকোফাসের মতো চাইলে আবার যেন নিকোফাসকে যেভাবে কিনা যাবে, মাস্তান্তুয়ানোকে যেন চাইলে আবার এভাবে কিনা যায়। এইভাবে সাইনিং শর্ত দিয়ে তাকে রিয়াল মাদ্রিদও নাকি সিরিয়াতে পাঠাতে চাচ্ছে। এখন মাস্তান্তুয়ানো আসলে এই সিজন তো রিয়াল মাদ্রিদেই থাকবেন, সামনের সিজনে রিয়াল মাদ্রিদে থাকে নাকি রিয়াল মাদ্রিদ ছাড়ে, এটা সময়ই বলে দিবে। তবে মাস্তান্তুয়ানো যদি সুযোগ পায়, মাস্তান্তুয়ানো যদি সাপোর্ট পায়, সে আসলে কি করতে পারে, এই 3টা ম্যাচে অন্তত সে সেটা প্রুভ করছে। তার যেটা দরকার সেটা হচ্ছে সাপোর্ট এবং হচ্ছে যথাযথ সুযোগ পাওয়া দরকার। সাপোর্ট এবং সুযোগ পাইলে আমি মনে করি যে মাস্তান্তুয়ানো তার সেরাটা দিতে পারবে, প্রতিটা ম্যাচেই মাস্তান্তুয়ানো নিজেকে প্রুভ করতে পারবে। সো মাস্তান্তুয়ানোকে নিয়ে আসলে আলোচনা করার একমাত্র কারণ হচ্ছে মাস্তান্তুয়ানো একজন আর্জেন্টাইন প্লেয়ার এবং ওকে আমরা 2026 বিশ্বকাপে দেখতে চাই। ও আসলে যেই লেভেলের প্লেয়ার, ওর যেই কোয়ালিটি আছে, আর্জেন্টিনাকে ও হেল্প করবে, আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ জিততে ও সহায়তা করবে, ওর ওই কোয়ালিটি আছে। সেজন্যই আসলে মাস্তান্তুয়ানোকে নিয়ে কথা বলা। এখন রিয়াল মাদ্রিদে এই সিজনটাতে মাস্তান্তুয়ানো যদি পুরোপুরি সুযোগ পায়, সামনে যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোতে যদি পুরোপুরি সুযোগ পায়, যদি সাপোর্ট পায়, আমার কাছে মনে হয় যে মাস্তান্তুয়ানো ধারাবাহিকভাবে তার সেরাটা দিতে পারবে। শুভকামনা থাকলো মাস্তান্তুয়ানোর জন্য। ধন্যবাদ সবাইকে।